তিনি শিক্ষিত লোক, তার বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা বা কোনোটাই আমার কিছু নাই। কিন্তু আমি সাধারণ জনতা হিসাবে, একজন বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার একটু দাবি থাকতেই পারে যে এদেশের ইসলামিক মৌলবোধে সাংঘর্ষিক কোনো কথা আপনি বলবেন না। কেন ওবায়দুল কাদের কিন্তু এই ধরনের কাজ কইরা, আওয়ামী লীগ এই ধরনের কাজ করে নিরপরাধ আলেমদেরকে জেলে বইরা যেই বাংলাদেশে ইসলামের যেই দাবাই রাখতে চাইছিল তা কিন্তু পরিষ্কার। কিন্তু আপনারা এই ধরনের কাজ কইরেন না, তাহলে কিন্তু দেশের মুসলমান কিন্তু আপনার রাজনৈতিক দল যে কোনো মানুষের থাকতেই পারে, কিন্তু সবের আগে ইসলাম, সবের আগে আমার ধর্ম, তারপর আমার রাজনৈতিক দল। আমার ধর্ম তো আঘাত লাগবো, এই ধরনের কাজ আমরা পছন্দ করি না। এটা কি আপনার বিশ্বাস হয়? যে পাগল, যে পাগল কোনটা চাল পচা ভালো এটা বোঝে না, ও তো বিশ্বাস করবে না। আপনি দেখেন শাহবাগী আন্দোলনের সময় হেফাজতের বিরুদ্ধে এই যে আল্লামা শফির ওই তেঁতুল হুজুর বলছে হয়, তারপর শাহবাগীর পক্ষে কথা বলছে, এই বিভিন্ন রকমই দেখেন ওবায়দুল কাদের সহ বিভিন্ন লোকের জায়গার ছবি আছে। ও তো আওয়ামী লীগের প্রথম সারির দালাল। এই ব্যারিস্টার সুমনের আমি আজ থেকে 2 বছর আগে নির্বাচন আগে বলছি যে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের প্রথম সারির দালাল। আজকে কথাটা পরিণত হয়েছে, ও আওয়ামী লীগের প্রথম সারির দালাল। হতে পারে ডাক্তার ইউনূসের উনি ব্যক্তিগত বা পছন্দের লোক, এই জন্য উনি উপদেষ্টা হয়ে যাবো, তাহলে আমিও উপদেষ্টা হওয়ার যোগ্যতা নাই। এই গণঅভ্যুত্থানে আমি মার খাইছি, এই পল্টন মোড়ে আমার লড়াইছে, তাহলে আমিও উপদেষ্টা হতে পারবো না। তো ওর থেকে যোগ্যতা আমার কম না? ওর থেকে আমি শিক্ষিত কম? হ্যাঁ, কাজে আমরা ক্ষমতার লোভ আমাদের নাই, এদেশের জনগণ ভালো থাকবো, এটাই আমার চাওয়া। এজন্য আমি একটা সবসময় গান বলি, আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে, আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় 2 হাতে পেতে, আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির আওয়াজ, আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার, আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক, আমি চাই সংসারটা অচাল হয়ে দুর্বাজালা, আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে, আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় 2 হাতে পেতে।